লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে প্রতিদিন। ঢাকার ঐতিহ্যবাহী ডেমরা প্রেস ক্লাবের 20তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার 25 অক্টোবর সকাল 11টায় ডেমরা থানাধীন স্টাফ কোয়ার্টার এলাকার আলমস রেস্তোরাঁর ভিআইপি লাউঞ্জে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি পালিত হয়। ডেমরা প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এআর হানিফের তত্ত্বাবধানে এতে সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম পলাশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ নবীউল্লাহ নবী। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আয়ুব ভুইয়া। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউর সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই তুহিন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিউজের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক মাজহারুল ইসলাম, ডেমরা থানা বিএনপির সভাপতি পদপ্রার্থী এস.এম. রেজা চৌধুরী সেলিম, ডেমরা থানা সাধারণ সম্পাদক পদপ্রার্থী আনিসুজ্জামান আনিস, তারাবো পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, 65 নং ওয়ার্ড বিএনপি নেতা শফিউল্লাহ রাজু, ডেমরা প্রেস ক্লাবের সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মুশফিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আহমেদ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। সকাল থেকেই প্রেস ক্লাবের 20তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সদস্যরা এসে জড়ো হন। প্রেস ক্লাবের সদস্য ছাড়াও বিভিন্ন গণমাধ্যম কর্মীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো হলরুম। সকলেই ডেমরা প্রেস ক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বক্তব্য রাখেন। পরে কেক কেটে আগত অতিথিরা ডেমরা প্রেস ক্লাবের 20তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন। ডেমরা প্রেস ক্লাব এলাকা থেকে মুশফিকুর রহমান, লাইভ 24 নিউজ। এখানকার চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, উন্নয়ন এবং অনগ্রসর এই জনগোষ্ঠীর কথা কেউ তত সংবাদপত্র টেলিভিশনে আসতো না। আমার বিবেকের তাড়নায় দায়িত্ববোধ থেকে আমি কিছু সাংবাদিককে আমি আহ্বান করলাম যে এই 2006 সালে সাংবাদিকরা সারা দেন, তাদেরকে নিয়ে আমি এই পথযাত্রা আমি শুরু করি। ধীরে ধীরে হাঁটি পা করে যাই হোক, রাজধানীর মধ্যে চৌকুশ সাংবাদিকদের আনাগোনা, চৌকুশ সাংবাদিকদের প্রতিষ্ঠানের সাথে এই সংস্থা থেকে আমি নিবন্ধনের জন্য অ্যাপ্লাই করি। অনেক কথা বলতে গেলে বক্তৃতা বেশি হয়ে যায়, সময় খুবই কম। আমাদের সম্মানিত অতিথিরা হলো, এটা কিন্তু আপনাদের প্রতিষ্ঠান, ডেমরাবাসীর প্রতিষ্ঠান, এটা নজরুলের কোন প্রতিষ্ঠান নয়, এটা পলাশের প্রতিষ্ঠান নয়, এটা ডেমরার আপামর জনসাধারণের সহযোগিতা আপনাদের চাই। আমাদের একটি স্থায়ী একটা ঘরের দরকার, স্থায়ী জমির দরকার। আমরা চাই, আমাদের ইচ্ছে, আমার লক্ষ্য আছে, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি বাংলাদেশের অত্যন্ত প্রসিদ্ধ সাংবাদিক প্রতিষ্ঠান। এখানে পুরো বাংলাদেশের লোকজন, সমস্যাগ্রস্ত লোকজন, বিভিন্ন লোকজন যায়, সম্মেলন করে, কিন্তু চাহিদা পূরণ করতে তারাও পারছে না। আমি চাই অদূর ভবিষ্যতে ডেমরা প্রেস ক্লাব থেকে সাংবাদিক সম্মেলন হবে, আপনাদের সহযোগিতা চাই। আপনারা যদি কেউ আগ্রহী প্রার্থী থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদেরকে জমি দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন, এটা আমাদের অত্যন্ত বিনীত প্রার্থনা। বার্ষিকীর শুভ উদ্বোধন ঘোষণা করছি। আমাদের মাঝে উপস্থিত আছেন আর.এম. মহিউদ্দিন খান ফারুকী, ঐশী বাংলার সম্পাদক। ওনাকে 1 মিনিট বক্তব্য রাখার জন্য বিশেষ অনুরোধ করছি। সফল হতো না। আপনাদের সবাইকে দৈনিক ঐশী বাংলা সরকারি মিডিয়া তালিকাভুক্ত চলাচল করেন না জাতীয় পত্রিকা দৈনিক ঐশী বাংলা, এই ঐশী বাংলা থেকে আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুঃখ, হাসি, কান্না, মানুষের হৃদয়ের অনুভূতিগুলো গণমাধ্যম তুলে ধরে থাকে। একটি সমাজ কেমন আছে, ওই সমাজের সাংবাদিকদের দিকে তাকালে সেটি বোঝা যায়।
ওই সংবাদের ওই সমাজের পত্রিকার দিকে তাকালে বোঝা যায়, ওই সংবাদের ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার দিকে তাকালে বোঝা যায়। আমি অত্যন্ত খুশি হয়েছি আজকের এই অনুষ্ঠানে, বিশেষ করে প্রেস ক্লাবের সভাপতির বক্তব্য মনোযোগ দিয়ে শুনলাম। ইনশাআল্লাহ এই ডেমরা প্রেস ক্লাব আগামী দিনে গণমাধ্যম জগতে একটি মাইল ফলক ইতিহাস সৃষ্টি করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সেক্রেটারি এআর হানিফ ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এবং আমাদের মাঝে আমাদের বারবার পরামর্শ, শ্রম, সময় দিয়েছেন জনাব আনিসুজ্জামান ভাই। আগামী দিনে যিনি দানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করবেন ঢাকা 5 আসনে, আলহাজ নবিউল্লাহ নবী ভাই, ইলেকট্রিক মিডিয়া ও সাংবাদিক ভাই সহ এবং আমাদের আশেপাশের সুনামধন্য ব্যক্তিরা এবং রাজনীতিবিদরা সবাইকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। আমি সাংবাদিকরা আমাদের ভাই, সাংবাদিকদেরকে নিয়ে আমাদের সমাজের পথ চলা, আমি সাংবাদিকদের ভাইদেরকে একটা কথা বলতে চাই। বিগত দিনে স্বৈরাচার শেখ হাসিনার আমলে এই জায়গায় যে ভুল ত্রুটিটি ছিল, যে সমস্যাটি ছিল, আপনারা সবাইকে নিয়ে, যারা ভালো সাংবাদিক সবাইকে নিয়ে আপনারা এলাকায় মাদকের বিরুদ্ধে আপনারা কাজ করবেন। মাদক এমন এক জায়গায় পৌঁছে গেছে যে যুব সমাজ এখন ধ্বংসের পথে। আপনারা যারা লিখুনি আছে প্রত্যেকটা পাড়া মহল্লায়, আপনাদের কাছে আমরা বিনীত অনুরোধ, এই মাদকের ব্যাপারে যারা যারা মাদক বিক্রি করে সে যেই দলের হোক তাদের ব্যাপারে আপনারা প্রতিবেদন ছাপান। আমি একটা কথা আপনাকে বলতে চাই, আমার প্রিয় নেতা আলহাজ নবিউল্লাহ নবী ভাইয়ের কাছে আমার একটা অনুরোধ। আপনারা বলেছেন, আমি নবী ভাই আমার সামনে আছে, যে এই ডেমরা ঐতিহ্যবাহী যে প্রেস ক্লাব, এটার একটা সুনির্দিষ্ট ভবন দরকার। আমি প্রিয় নেতাকে বলবো যে যদি আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় আসে, আলহাজ নবিউল্লাহ নবী ভাই এমপি নির্বাচিত হয়, ইনশাআল্লাহর দোয়ায় আপনাদের এই ভবনটা যাতে আমাদের প্রিয় নেতা এবং এই ঢাকা 5 আসনের গণমানুষের নেতা আলহাজ নবিউল্লাহ নবী ভাই, আমার বিশ্বাস উনি আপনাদের এই আশাটা পূরণ করে দিবেন। আমি একটা কথা আপনাকে বলতে চাই, আমার প্রিয় নেতা আলহাজ নবিউল্লাহ নবী ভাইয়ের কাছে আমার একটা অনুরোধ। আপনারা বলেছেন, আমি নবী ভাই আমার সামনে আছে, যে এই ডেমরা ঐতিহ্যবাহী যে প্রেস ক্লাব, এটার একটা সুনির্দিষ্ট ভবন দরকার। আমি প্রিয় নেতাকে বলবো যে যদি আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় আসে, আলহাজ নবিউল্লাহ নবী ভাই এমপি নির্বাচিত হয়, ইনশাআল্লাহর দোয়ায় আপনাদের এই ভবনটা যাতে আমাদের প্রিয় নেতা এবং এই ঢাকা 5 আসনের গণমানুষের নেতা আলহাজ নবিউল্লাহ নবী ভাই, আমার বিশ্বাস উনি আপনাদের এই আশাটা পূরণ করে দিবেন। বলতে চাই, আপনারা যারা নিউজ করেন যে এই ঘটনাটা সত্য, সেই নিউজ আপনারা করবেন। আমাদেরও যদি বিরুদ্ধে কোনো সত্য কোনো ঘটনা থাকবে, কিন্তু অন্যায়ভাবে কারো বিরুদ্ধে আপনারা কোনো নিউজ করবেন না। আর যদি কোনো নিউজ করার আগে অন্তত আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দিবেন আপনারা। এটার নাম হলো সাংবাদিক। হলুদ সাংবাদিক 2-1 সাংবাদিকের জন্য পুরা সাংবাদিকের সুনাম সুখ্যাতি নষ্ট হতে পারে না। আমি একজন সাংবাদিক হিসাবে দ্রুত আমি আত্মপ্রকাশ করব, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। যারা সাংবাদিক ভাইয়েরা, হানিফ ভাই, নজরুল ভাই, শরীফ, পলাশ, যারা এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন ডেমরা থানা বিএনপির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারেক জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। রাজনৈতিক বিশ্বাস আছে, একজন ড্রাইভার যদি তার চালকের আসনে বসে ভুল করে ওই গাড়ি নিশ্চিতভাবে দুর্ঘটনায় পতিত হতে বাধ্য। একজন ড্রাইভারের কারণে একটি বাসে 20-50 জন যাত্রীর নির্মম মৃত্যু হতে পারে। একজন সংবাদকর্মীর উদ্দেশ্যমূলক ভুল তথ্য নির্ভর নিউজের কারণে একটি সমাজ, একটি রাষ্ট্র ধ্বংস হয়ে যেতে পারে। আমরা যারা সাংবাদিকতা, সততা, দেশপ্রেম, দায়িত্বশীলতা এবং বস্তুনিষ্ঠতা, আমরা যারা গর্ব ভরে পেশাতে যুক্ত আছি কিংবা থাকবো, আল্লাহকে হাজির নাজির জেনে সততা,
বস্তুনিষ্ঠতা আমাদেরকে ধারণ করতে হবে। একটি আইডি কার্ড, একটি মিডিয়ার পরিচয়পত্র দিয়ে যদি আমরা ধান্দাবাজি করি, তাহলে এই সাংবাদিকতা এবং এই সমাজ, এই দেশ ক্ষতিগ্রস্ত হতে বাধ্য। আমার কথা শেষ। যখনই ঢাকা সাংবাদিক হবে, আমি সাধারণ সম্পাদক পদে প্রার্থী। আপনারা দাওয়াত দিয়ে গেলাম নির্বাচন পার্থক্য করবার জন্য জাতীয় প্রেস ক্লাবে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আগামী দিনে গণতন্ত্র এবং বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত হোক, গণতন্ত্রের বিজয় হোক, নবী ভাইয়ের বিজয় হোক। আমরা প্রেস ক্লাব জিন্দাবাদ, ঐতিহ্যবাহী ঢাকা সাংবাদিক ইউনিয়ন জিন্দাবাদ। জাতীয় নির্বাচনে, দুর্যোগপূর্ণ নির্বাচনে, কারচুপির নির্বাচনে, দিনের ভোট রাতের নির্বাচনে যিনি যে অল্প সময়ের ব্যবধানে 70,000 ভোট পেয়ে সারা বাংলাদেশে পরাজিত হয়েও চমক সৃষ্টি করেছিলেন এবং 2026 সালের জাতীয় নির্বাচনে ইতিমধ্যে আপনারা হয়তো জানতে পেরেছেন, যাকে জনাব তারেক রহমান সাহেব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন গত পরশুদিন রাতে টেলিফোন করে ওনাকে নির্বাচনে প্রার্থিতা হিসাবে মানুষের মাঝে ভোট চাওয়ার জন্য বলে দিয়েছেন। এই মাঝি মানুষের নেতা, যিনি আন্দোলন সংগ্রামে স্বৈরাচারকে বিদায় করতে এই ডেমরা যাত্রাবাড়ি থানায় নেতৃত্ব দিয়েছিলেন, আমাদের প্রিয় ভাই, বড় ভাই, এই জনগণের সম্মানিত, যিনি জনগণের প্রতিনিধি হলেন জনাব নবিউল্লাহ নবী ভাই আজকে উপস্থিত হয়েছেন। আজ থেকে ঠিক 20 বছর আগে প্রতিষ্ঠিত হওয়া এই সংগঠনটি আজ পরিপূর্ণ যুবকে পরিণত হয়েছে। ডেমরা তথা যাত্রাবাড়ি, আমি যতটুকু জানলাম, বৃহত্তর ডেমরা তখন ছিল যখন এই প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে, তখন এই এলাকার মানুষের উন্নয়নের কথা, দেশের কথা, দশের কথা, সকল হানাহানির ঘটনাগুলো তারাই এই প্রেস ক্লাব থেকে তুলে ধরেছেন। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন, প্রধান অতিথি হিসেবে এই এলাকার মাটি ও মানুষের নেতা জনাব নবিউল্লাহ নবী ভাই উপস্থিত আছেন, অন্যান্য অতিথিবৃন্দ। আসলে আজকে যেহেতু আমি সাংবাদিকতা করি, আপনারা জানেন যে ঢাকা রিপোর্টার্স ইউনিটি বাংলাদেশের সকল সাংবাদিক সংগঠনের মধ্যে একতাবদ্ধ সংগঠন এখনো আছে। জাতীয় প্রেস ক্লাবে বিভক্ত আছে, ইউনিয়নে বিভক্ত আছে, কিন্তু আমরা যে সংগঠন নেতৃত্ব দিচ্ছি ঢাকা রিপোর্টার্স ইউনিটি, আমাদের প্রাণের সংগঠন, সকল সাংবাদিককে এক ছাতার নিচে আমরা রাখতে পেরেছি। সাংবাদিকদের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান, তো আমি সাংবাদিক হিসেবে সাংবাদিকদের ব্যাপারে একটু বলি। একটু আগে আমার বড় ভাই সেলিম ভাই বক্তব্য দিয়েছেন, উনি বলেছেন যে সাংবাদিকরা যাতে তাদের নিজেদের কাজটুকু ঠিক মতো করে। সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, যেমন সত্য তদ্রুপ এই দেশকে উন্নয়ন করার জন্য রাজনীতিবিদদের ভূমিকা কোনো অংশে কম নয়। অনেক সাংবাদিককে লালন পালন করেছে বিভিন্ন রাজনীতিবিদ, বিভিন্ন রাজনীতি দলের নেতা কর্মী ও সমর্থকরা। আমার দৃঢ় বিশ্বাস সাংবাদিকরা সব সময় সত্য ন্যায়ের পথে থাকবে। ঐতিহ্যবাহী ডেমরা প্রেস ক্লাব আরো অনেক বেশি এগিয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি। আর বেশি সময় আমার দেওয়া ঠিক হবে না, আমার একটি অনুরোধ থাকবে, নবুল্লাহ ভাই, আপনি আমাদের অন্য রাজনৈতিকবিদ, আমরা আশা করি আপনি আগামীতে আসন থেকে মনোনয়ন পাবেন এবং নির্বাচিত হবেন, হইলে এই ডেমরা প্রেস ক্লাবকে আপনি একটা ভালো উপহার দিবেন। আজকাল বক্তব্য আপনি এই কথাটা বলে দেবেন, এবং আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। ডেমরা প্রেস ক্লাবের 20তম প্রতিষ্ঠা বার্ষিকীতে চমৎকার যে আয়োজনটি আজকে করেছেন, এই আয়োজনকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে এখানে এআর হানিফ আমার সহকর্মী, সাধারণ সম্পাদক নজরুল ভাই, শরীফ, আজাদ, অনেকেই আছে। তো আমাদের সময় নাই। আপনারা জানেন যে ঢাকা সাংবাদিক ইউনিয়নের আমার ইতিপূর্বে আমার যে প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী দিদার ভাই চলে গেছেন, আমাদের আরেকটি প্রোগ্রাম আছে, আমিও চলে যাব। তো আমি একটু বলে নেই, আমি ঢাকাস্থ বগুড়া জার্নালিস্ট ফোরামের সাংগঠনিক সম্পাদক এবং এই এলাকায় 16 বছর আমি কাটিয়েছি।
তো এই এলাকার সাথে আমার একটা নিবিড় সম্পর্ক আছে। বিশেষ করে ড্যামরা আমি যখন ছিলাম এই এলাকায় তখন রাস্তাঘাটের বেহাল দশা ছিল, কোনাপাড়া রাস্তাটা এত ছিল যে বৃষ্টিতে আমরা সেটা নিয়ে লেখালেখি করেছি। তো যাই হোক, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। একটি ফ্যাসিস্টের পরিবর্তনের পর নতুন বাংলাদেশ গড়বার যে প্রচেষ্টা চলছে, বিশেষ করে জাতীয়তাবাদের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি যে 31 দফা দিয়েছেন, এই 31 দফার আলোকে আগামীর বাংলাদেশ বিনির্মাণে একটি বৈষম্যহীন বাংলাদেশ হবে, এটি আমি প্রত্যাশা করি। আমার পাশে নেতা আছে একজন, রবিউল্লাহ। রবি ভাইয়ের বিষয়ে অনেকেই জানেন না, আমি রবি ভাইয়ের ইন্টারভিউ করেছিলাম 2008 সালে। আমি তখন তার মুখে শুনেছিলাম রবি ভাই সম্ভবত 1977 সালে যুব জাগরণের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন। এবং রবি ভাইয়ের আরেকটি অবদান আছে বাংলাদেশের জন্য ও ঢাকা মহানগর দক্ষিণের জন্য, সেটি হলো খালেদা জিয়া এবং খালেদা জিয়া যখন রাজনৈতিক ক্যারিয়ারে ঢাকায় কোথাও কোনো সভা করতে পারেন না, এবং শহীদ ফারুক সড়কে রবি ভাইয়ের সভাপতিত্বে প্রথম জনসভা করেন খালেদা জিয়া। আমি এই এলাকাবাসীর কাছে অনুরোধ করবো, আপনারা নবী ভাইয়ের পাশে থাকবেন। একজন ভালো নেতা, যার সারা জীবন রাজনীতির পেছনে তিনি ত্যাগ করেছেন। আমি এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আপনাদের প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। আসলে সাংবাদিকদের কাজ কি এবং সাংবাদিকদের করণীয় কি? সাংবাদিকরা হলো আমার মতে তারা জাতির মেরুদণ্ড। এই দেশের গণতন্ত্র, এদেশের মানুষের মৌলিক অধিকার, এদেশের মানুষের ভোটার অধিকার, এদেশের গণতন্ত্র, এদেশের স্বাধীনতা আজকে যদি এই সাংবাদিকরা ফুটে তুলে না করতেন তাহলে আজও পর্যন্ত এই দেশ এখনো স্বাধীন হতো না। তবে যাই পুরান আমলের কথা চলে যায়, অনেকে জিজ্ঞেস করতো যে বড় হলে তুমি কি হবা? আমরা বেশিরভাগই বলতাম যে সাংবাদিক হব, ডাক্তার হব। এই সবার আশা আকাঙ্ক্ষা ছিল। সাংবাদিকদের এত মর্যাদা ছিল, আমি সেই পাকিস্তানের আমলের কথা বলি। সাংবাদিকদের এত মর্যাদা ছিল, এত সম্মান ছিল, এই জন্য প্রত্যেকটা পরিবারের আকাঙ্ক্ষা ছিল যে আমার একটি সন্তান সাংবাদিক হবে। কিন্তু দুঃখের বিষয়, এই দেশ 9 মাস অনেক রক্তের বিনিময়ে স্বৈরাচারী পাক শাসক গোষ্ঠীর হাত থেকে আমরা যখন মুক্তি হলাম, এদের স্বাধীনতা হলো শহীদ জিয়া রহমানের নেতৃত্বে, এবং শহীদ জিয়া রহমান ফ্রিডম ফাইটার করে এদেশের স্বাধীনতা অর্জন করেছে। শহীদ জিয়া রহমান ইচ্ছা করলে এই দেশ স্বাধীনতা পরে উনি এই দেশ পরিচালনার দায়িত্ব নিতে পারতেন। উনি একজন সৈনিক হিসাবে উনি গুরু দায়িত্ব পালন করে উনি কর্মস্থলে চলে গিয়েছিলেন। যখন এই দেশে আওয়ামী লীগের সরকার প্রতিষ্ঠিত হলো, তখন কি হলো? এই দেশের মানুষ অনেক আশা আকাঙ্ক্ষা ছিল আওয়ামী লীগের উপর এবং শেখ মুজিবুর রহমানের উপর, যে দীর্ঘ অনেক বছর আন্দোলন সংগ্রাম করছে এদেশের মানুষের জন্য, এদেশের স্বৈরাচারী পাক শাসক গোষ্ঠী সেই স্বাধীনতার পর সরকারের কাছে। কিন্তু হিতে বিপরীত, সেই আওয়ামী লীগ সরকার কি করলো? বাকশাল কায়েম করলো। সেই বাকশাল কায়েম করে আগে কি করলো? এই বাকশালী সরকারের বিরুদ্ধে যাতে কোন বস্তুনিষ্ঠ সংবাদ, সত্য সংবাদ প্রচারণা না করতে পারে, তারা কি করলো?
সারা বাংলাদেশে সাংবাদিকদের কণ্ঠরোধ করে দিল, সমস্ত পত্র পত্রিকা বন্ধ করে দিয়ে তারা একটা বাকশালী পত্রিকা প্রতিষ্ঠা করছিল। কি পত্রিকা? বাংলার বাণী। এরপর আর কোন পত্রিকা বা কোন সাংবাদিকের অস্তিত্ব ছিল না। তদ্রূপ আবার এই স্বৈরাচারী শেখ হাসিনা দীর্ঘ 17 বৎসর এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, এদেশের মানুষের ভোটার অধিকার, এদেশের মানুষ কথা বলার অধিকার, এদেশের স্বাধীনতা, এদেশের গণতন্ত্র ছিনিয়ে নিয়েছিল। দেশ শেখ হাসিনা পরিচালনা করেছিল। সাংবাদিকরা বস্তুনিষ্ঠ খবর সংবাদ করলেন তাদেরকে গ্রেফতার করত এবং কি আইনে মামলা দিয়ে জেলে পাঠাতো? আইসিটি কালো আইন দিয়ে সাংবাদিককে জেলে পাঠানো হতো। এইভাবে সাংবাদিকদের তারা কণ্ঠরোধ করেছে, দেশের মানুষের কথা বলতে যাতে না পারে, এই দেশের দুর্নীতির কথা না বলতে পারে, এই দেশে সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলতে না পারে, এই দেশে মাদক দ্রব্য কারবারিদের বিরুদ্ধে কথা না বলতে পারে। এই জন্য সাংবাদিকদের এই শেখ হাসিনা এত জুলুম অত্যাচার করেছে কালো আইন দিয়ে। আমরা তো প্রতি বছরে জেল খাটতাম। সাংবাদিক আসে কেন? আপনার জেল কাটে কেন? আরে কি চুরি করে না দুর্নীতি করে? তারা ওই সত্য কথা বলার কারণে তাদেরকে জেল হাজত খাটিয়েছে স্বৈরাচারী সরকার এই দীর্ঘ 17 বছর। আরে আমরা তো শুধু আন্দোলন করেছি, আমরা আন্দোলন করেছি ওই দেশের মানুষের অধিকার, এদেশের মানুষের ভোটার বস্তুনিষ্ঠ সত্য সংবাদ যখন প্রকাশ করত তখনই তাদেরকে গ্রেফতার করা হতো, তাদেরকে কালো আইন দিয়ে জেল খাটিয়ে সাংবাদিকদের অস্তিত্ব বিলীন করে দিয়েছে। এখন আর ভালো ঘরের ফ্যামিলিরা আগে উচ্চ শিক্ষিত করে সাংবাদিক হতে, এখন কেউ সাংবাদিক হতে চায় না। এই আওয়ামী লীগ সরকারের অত্যাচারে, সাংবাদিকদের উপর অত্যাচারে এখন আর সাংবাদিক হতে চায় না। আগে সাংবাদিকদের একটা মূল্য ছিল, একটা মর্যাদা ছিল। আমার মনে একটা সচিব বা আমলাতন্ত্রের এত সম্মান ছিল না, কিন্তু সেই সম্মানটা সাংবাদিক ভাইদের এই সরকার এমন ভাবে তাদেরকে নির্মম ভাবে তাদেরকে নিচুর দিকে নিয়ে আসছে যে সাংবাদিকরা কিছু না। আজকে দেখেন তাদের অবস্থা। আজকে তো সাংবাদিকরা করছে, সাংবাদিকদের যে অত্যাচার করছে, এখনো তো সাংবাদিকরা ভালো করে আমার ভয় ঢুকিয়ে দিয়ে গেছে। সাংবাদিকরা আওয়ামী লীগের সরকারের কর্মকাণ্ড ভালো করে এখনো লেখেন না, এমন ভয়ভীতি সাংবাদিকদের মধ্যে তারা ঢুকিয়ে দিয়েছে, তৈরি করেছে। আপনারা সৎ সাহস নিয়ে, সৎ সাংবাদিক নিয়ে আপনারা মন মানসিকতা নিয়ে স্বৈরাচারের আত্মকাহিনী আপনারা তুলে ধরবেন। হয় নাই, আমরা যা ট্যাক্স দেই খাজনা দেই ওই গুলশান বনে একই সমান ট্যাক্স খাজনা দেয়। ওদের কমিউনিটি সেন্টার আছে, মাঠ আছে, স্কুল আছে, ভার্সিটি আছে, হসপিটাল আছে, চিত্ত বিনোদনের জন্য সবকিছু আছে। কিন্তু আমাদের এই সারা ঢাকার মধ্যে এই ঢাকা 5 আসন একটা অনন্য এলাকা, একটা কমিউনিটি সেন্টার নেই, একটা সরকারি কোনো প্রতিষ্ঠানই বলতে নাই। এইসব আপনারা তুলে ধরবেন। সংসদ সদস্য হয়ে গেছে, তারা শুধু দুর্নীতি করেছে আর মানুষের জমি দখল করেছে। আর এই যে নতুন করে এখন থেকে স্কুল কলেজের টাকাও এমপিরা খায় গেছে, মসজিদের টাকাও খায় গেছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তারা লুটপাট করেছে। শুভ দিন।
এরপর আমাদের আলহাজ নবীউল্লাহ নবী ভাই, আমাদের সম্মানিত সভাপতি নজরুল ইসলাম ভাইকে কেক খাইয়ে সেলিম বাড়ি যান একটু। দিচ্ছেন আমাদের আলহাজ নবীউল্লাহ নবী ভাই, আমাদের জামাল ভাই কেক খাইয়ে দিচ্ছে, আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি মানিক ভাই আমাদের নবী ভাইকে কেক খাইয়ে দিচ্ছে। ভাই আপনি দিকে আসেন না, আপনি চাপেন না, এখান থেকে আপনি সরেন না প্লিজ। জামান বাড়ি যান, জামান বাড়ি সেলিম বাড়ি দেন। আরে ফুটেজ শেষ কর, হইছে তো শেষ হইছে।